আরলা যোগীর ভবন বগুড়া কাহালু উপজেলার দুইটি গ্রাম। এই গ্রাম দুটির মানুষরা তালপাতা দিয়ে হাত পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এই গ্রাম এখন পাখা গ্রাম নামে পরিচিত। এখানকার কারিগররা জানান, গ্রাম দুটিতে কয়েকশো বছর ধরে চলে আসছে এই পাখা তৈরির কর্মযজ্ঞ। বাংলার চৈত্র বৈশাখ মাস পাখা বিক্রির মূল সময়। বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহালুর পাইকর ইউনিয়নের পাশাপাশি অবস্থিত আরলা ও যোগীর ভবন গ্রাম দুটি। বছরের ৬ মাস ধরে হাত পাখা তৈরির মৌসুম চলে। শুরু হয় আশ্বিন মাস থেকে। ওই মাস থেকে তারা তালপাতা সংগ্রহ শুরু করেন। এরপর শীত পেরিয়ে যাওয়ার পর মাঠের কাজ শেষ হয়, তখন থেকে পাখা তৈরিতে লেগে পড়েন। এভাবে বর্ষার আগ পর্যন্ত চলে তালপাতার পাখা তৈরির কাজ। আরলার উত্তর আতালপাড়ায় গেলে দেখা মিলে বাড়ির সামনে গাছের ছায়ায় বসে নারী পুরুষ মিলে পাখা তৈরি করছেন। কেউ পাখার ডান্ডি সুতা দিয়ে জোড়া দিচ্ছেন, কেউ বা রং তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে পাখার সৌন্দর্য বৃদ্ধি করতে নকশা তৈরি করছেন। অজপাড়া গ্রাম বলতে যা বুঝি সেই এলাকা। এই এলাকার পরিচিতি বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত পাইকড় ইউনিয়ন। আর পাইকড় ইউনিয়নের অনেক বড় একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম আরলা গ্রাম। এটা আরলা গ্রামের উত্তরপাড়া হিসেবে পরিচিতি লাভ করেছে। আর বেসিক্যালি এই এলাকার লোকজন এই গ্রামকে আতালপাড়া নামে ডাকে, আতালপাড়া নামে চেনে। এই গ্রামে এই ক্ষুদ্র কুটির শিল্পটি যুগের পর যুগ ধরে চলে আসছে, বাপ দাদার বংশ পরস্পরায় আমল থেকেই। সেটা হচ্ছে হাত পাখা। এটা তাল গাছের যে আমরা পাতা দেখি, এই তাল গাছের পাতাকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় নানা রঙে নানা ঢঙে, এবং সেখানে রং করে বিভিন্ন সাজে সজ্জিত করা হয় এই হাত পাখাকে। তো গরিব লোকদের যে বিশেষ হাতে তৈরি তাল পাখা, এটা যেন দেশে তো ছড়িয়ে দিবেই এবং দেশের বাইরেও যেন ছড়িয়ে দেয়। এতে করে দেশ অর্থনৈতিক দিক দিয়ে উপকৃত লাভ করবে।